মার্কিন প্রতিষ্ঠান বোয়িং 787 ড্রিমলাইনার উড়োজাহাজে কারিগরি ত্রুটির অভিযোগ আমলে নেয়ার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলো বিষয়টি খতিয়ে দেখবে বলছেন তারা। তার আগে পর্যন্ত বাংলাদেশ বিমানের কিছুই করার নেই। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। বছরের শুরুতে প্রায় 300 যাত্রী নিয়ে দাম্মামের পথে ঢাকা থেকে ওড়ার 2 ঘন্টা পর ড্রিমলাইনারের উইন্ডশিল্ড ফেটে যায়। মাঝপথ থেকে ফিরিয়ে আনা হয় মার্কিন প্রতিষ্ঠান বোয়িংয়ের 787 উড়োজাহাজটি। আগেও 2 দফা এমন বিপত্তি দেখা দেয়। বারবার বিপত্তির মধ্যেই নতুন অভিযোগ, এই সিরিজের উড়োজাহাজ মুখ থুবড়ে পড়তে পারে বলে মনে করছেন বোয়িংয়ের এক সাবেক প্রকৌশলী। নির্মাণ ত্রুটির কথা জানিয়ে ড্রিমলাইনার না ওড়ানোর পরামর্শ তার। I'm not here today because I want to be here. I'm here today because I do not want to see 787 or 777 crash. এভিয়েশন বিশ্লেষকরা বলছেন এমন অভিযোগের তদন্ত যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। যত তাড়াতাড়ি সম্ভব একটা মানুষের মনে যে ছোট হলেও যে শঙ্কার সৃষ্টি হতে পারে বা হয়েছে সেটা দূর করে ফেলা উচিত। কেননা যেহেতু আমাদের এখানে বিমান ফ্লিটের একটা মেজরিটি অংশই কিন্তু 787 ড্রিমলাইনার, সেটা যে সঠিক নয় এটা এখন বোয়িংকে প্রমাণ করতে হবে। তবে এই মুহূর্তে আন্তর্জাতিক সংস্থাগুলোর দিকে তাকিয়ে থাকা ছাড়া বাংলাদেশ বিমানের তেমন কিছুই করার নেই বলছেন বিশেষজ্ঞরা। তারা মনে করেন বিপদের ঝুঁকি কম থাকলেও বিষয়টি এড়িয়ে যাওয়া যাবে না। যদি সত্যি এরকম কিছু থাকে সেই ক্ষেত্রে ওরা একটা অর্ডিন্যান্স ডাইরেক্টিভস ইস্যু করবে যে এটার জন্য এই ব্যবস্থা তোমরা গ্রহণ করো। সব তাদের যেসব ড্রিমলাইনার্স আছে সবার জন্য সেটা প্রযোজ্য হবে। আমার মনে হয় যতটা আর কি আমরা ভাবতেছি অতটা হয়তো হবে না। অতীতে বোয়িংয়ের উড়োজাহাজে ত্রুটির অভিযোগ তদন্তের মধ্যেই অভিযোগকারীর রহস্যজনক মৃত্যুর নজির রয়েছে। ইনকোয়ারির এক পর্যায়ে সেই ইঞ্জিনিয়ারকে মৃত পাওয়া যায়। বর্তমানে 1000-এর বেশি ড্রিমলাইনার আকাশে উঠছে। বাংলাদেশ বিমানের হাতে এ ধরনের উড়োজাহাজ রয়েছে 6টি। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।